যে মার্কেটিং এর দিকটা যখন আসে, এতগুলো জায়গায়, এতগুলো যেটা বললেন দেবযানীদি প্রথমেই বলছিল যে এতগুলো শহরে একসাথে মুক্তি পাচ্ছে, প্রবাসী বাঙালিরাও আর উপসী নয়, মানে একসঙ্গে তারাও দেখতে পাচ্ছে। এই জায়গাটা যেভাবেই হোক টলিউডের মার্কেটিংটা তো খুব জরুরি হয়ে উঠেছিল, বাংলা ছবির মার্কেট লেভেলটাকে তো একটা জায়গায় পৌঁছানোর জন্য। মনে হয় প্রাক্তন ইজ জাস্ট এ স্টার্ট, মানে অনেস্টলি বলছি যে এটা বোধহয় অনেক বছর আগে হওয়া উচিত ছিল, এবং আমাদের এটা না করে কোনো রাস্তাও নেই। এটা বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, এটা করতেই হবে, এটাকে আরও বাড়াতে হবে। তবে আমার আর ঋতুর একসঙ্গে ছবি এবং শিবপ্রসাদ নন্দিতা দিয়ে একদম এন্টার প্রোডাকশন টিম আমরা যখনই বসেছি, সিনেমা তো একটা হয়, কিন্তু সিনেমার সঙ্গে একটা কোথাও বারবার আমাদের মনে হয়েছে যে আমাদের এবার আরেকটা পা বাড়া দরকার, মানে একটা লিপ নেওয়া দরকার। সেখানে আমাদের কোথাও খুব স্ট্রংলি সেটা মেনলি শিবুই পুরো ইনিশিয়েট করেছে, কিন্তু যেভাবে ইরোজকে নিয়ে আসা, ইরোজের সঙ্গে যুক্ত করা এবং যেভাবে পুরো জিনিসটা প্ল্যান করা, আমরা হয়তো ওকে পুরো সাপোর্ট করার চেষ্টা করেছি আমাদের মতো করে। বাট এইটাই আমার কথা মনে হয় আজকে হয়তো যদি প্রাক্তন যেভাবে মোটামুটি মানুষজন দেখছেন, আমি যার বারবার একটাই কথা বলি যে সারা বিশ্বে যে বাঙালিরা আছেন, আমরা যদি ফ্রাইডেতে কলকাতায় বসে প্রিয়াতে একটা সিনেমা দেখি, সেটা আজকে বিদেশে এবং আমাদের যারা প্রবাসী বাঙালি তাদের কাছে যদি আমরা ঠিক মতন পৌঁছাতে পারি এবং ঠিক মতন খবর পৌঁছাতে পারি, তারাও কিন্তু এই ফ্রাইডেতে গিয়ে ছবিটা দেখবেন। এবং একটা সময় এরকম আসবে বলে আমার ধারণা, সেটা হয়তো সময় লাগবে, যেটা বাংলা ছবির কস্ট কিন্তু আমি বাইরের থেকে তুলে নিলাম, মানে দ্যাটস দ্য ড্রিম। কারণ সেইভাবেই কিন্তু সুভাষ ঘাই বা ইয়াশ চোপড়া বহুদিন আগে ভেবেছিলেন যে ইন্ডিয়ার ব্যবসাটা আমাদের জন্য নয় বলে তারা দিলওয়ালে করেছিলেন যে আমরা বাইরে যাব, তাল করেছিলেন আমরা বাইরের থেকে। এই রেভিনিউ মডেলটা করতে করতে এখন বম্বের জন্য ওভারসিজ মার্কেটের থেকে কত টাকা পাচ্ছি সেটা চাই ওদের একটা বড় একটা ড্র। This we have to also do, and that's a very nice thing that they have. মানে এই পদক্ষেপটা শুরু হয়ে গেছে, যেটা আমরা কোথাও এটা পদক্ষেপ আমরা নিলাম প্রাক্তনে। অনেক পদক্ষেপেরই সাক্ষী হয়ে রয়েছি আমরা, মানে এই ছবিটা একসঙ্গে অনেক কিছুকে ভবিষ্যৎ দিতে চলেছে, তাই তো? ছোট কথা বলি, মানে যেটা বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে, যে আমরা যখন সত্যি ওই সময়, মানে হি ইজ মাচ এক্সপিরিয়েন্স দেন আমি যখন একসাথে ছবি করতে শুরু করেছিলাম, সেই সময়টা আমাদের শুক্রবারের একটা পাতাই থাকতো বিজ্ঞাপনের, মানে যেখানে আমাদের ছবির বিজ্ঞাপন দেওয়া হতো, একটাই ওই ফিল্মের একটা পাতা থাকতো যেখানে ফিল্মের কোনো সমালোচনা লেখা হতো, আর একটাই বিজ্ঞাপনের পাতা থাকতো। আর কোনোদিন আমরা কোনো বিজ্ঞাপন পাইনি, কোনো হোর্ডিং পাইনি, কোনো মানে সেই অর্থে কোনো পোস্টারিং নেই, পোস্টারিং খুব কম, তাও মফস্বলে একটু বেশি হতো, কলকাতায় একদমই হতো না। আর যেদিনকে ছবিটা রিলিজ করতো সেদিনকে হয়তো একটা বিজ্ঞাপন আসতো কাগজে, মানে সেই জায়গা থেকে, সেখান থেকেও কিন্তু প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট হয়েছে। মানে প্রোডিউসাররা ঘরে টাকা নিয়ে গেছে, প্রোডিউসাররা তারপরের দিনই আবার সাইন করেছে নতুন ছবির জন্য। এইভাবেই সিনেমার কালচারটা কিন্তু গ্রো করেছিল সেই সময় থেকে, ওই প্ল্যাটফর্মটা তখন আস্তে আস্তে তৈরি হয়েছিল। তারপরে বিজনেস মডেল তৈরি হয়েছে, কর্পোরেটস এসছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, মানে তারপরের পদক্ষেপগুলো। কিন্তু আমরা যেই মানে পরিবেশে এই জুটি তৈরি হয়েছে, এই অভিনয়ের মানে স্ফুরণ তৈরি হয়েছে, এই মানে আমরা কোনোদিনও ভাবতে পারিনি ছবিটার শুক্রবার রিলিজ আর শনিবারে আমরা একটা আলোচনায় বসছি, সেই টাইমে এটা ভাবাই ছিল না, কিছুই ছিল না। মানে তাই আমি ভাবছিলাম আজকেই আমরা আমাদের একটা মানে একটা ইয়ে ছিল, প্রমোশন ছিল একটা খুব বড় ইয়েতে, মানে শোরুমে, যেটার সঙ্গে প্রাক্তন যুক্ত। আমাদের যে প্রডিউসার এই ছবির প্রেজেন্টার অতনু রয় চৌধুরী, অতনুদাকে বলছিলাম যে অতনুদা, এই যে এখন মাল্টিপ্লেক্স, এই এখন এত মল, এখানে ঘুরে ঘুরে ছবি, মানে এত প্রদর্শনী, এত বিজ্ঞাপন, এত অ্যাসোসিয়েশন অফ ব্র্যান্ডস, মানে এগুলো ওয়াজ আননোন, আনহার্ড অফ সেই সময় যেদিন থেকে আমরা আমাদের ছবি যারা দেখেছেন, আমি চাই যে তারা এই ছবিটা দেখুন, তাদের কাছে এই ছবিটা গেছে, যারা আমাদেরকে দেখে এতদিন খাইয়ে পড়িয়ে রেখে দিয়েছিলেন, সেই সমস্ত গ্রাম বাংলার মানুষরা যেন একেবারে হলে এসে ছবিটা দেখুন। আমার মনে হয় যে তাদের ভালো লাগবে। প্রত্যেককে একটাই আর্জি করেছি যে এই ছবিটা অন্তত সবাই সিলভার স্ক্রিনে দেখুক, অবশ্যই, এবং সিঙ্গেল থিয়েটার্স গুলোতে বেশি গিয়ে দেখুক, বিকজ যেই জুটিটার যেখানে সবচেয়ে বেশি চাহিদা ছিল। এখানে এক কথা বলতেই হয়, জুটির শব্দটা নিয়ে এটা না বলে আর পারা যাচ্ছে না। সেটা হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে আমাদের মানে ধরো কাননবালা সাইগল বা কাননবালা প্রমথেশ বড়ুয়া একটা জুটি ছিল, তারপরের জুটি ছিল হচ্ছে উত্তম কুমার সুচিত্রা সেন। তারপরে ছবি অনেকেই করেছেন, মানে সবাইকার কাছে ক্ষমা নিয়ে একটা কথা বলছি, যদি সবচেয়ে বেশি কোনো জুটি নিয়ে আলোচনা হয়ে থাকে তাহলে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। নিশ্চয়ই। আর এবং এই জুটি আমাদের আরো অনেক কিছু দিক, কারণ দীর্ঘদিন অপেক্ষার পর যেটা পেয়েছি সেটা মন ভরেছে, খিদে মেটেনি, এটা কিন্তু দর্শকদের একটাই কথা। আর একদম শেষ পর্যায়ে যখন চলে এসেছি, এমন যে গানটা মানে রাতে শুতে গিয়েও লোকে গুনগুন করছে, ঘুম থেকে উঠেও গুনগুন করছে, সেটা হয়ে যাক। কারণ এটা যেরকম বললেন বোম্বাদা, যে এই গানটা কিন্তু শুধু প্রাক্তনের গান হয়ে থাকবে না, এটা কলকাতার জন্য তৈরি গান, এমন ভাবে যেন ছুঁয়ে গেছে। ইমনের গানটা আলাদা, আমি কলকাতারটা একটু শুনিয়ে নিই, ইমন গানটা দিয়ে আমি শেষ করব। কলকাতার গানটা নিশ্চয়ই নিশ্চয়ই। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার চিরগু, আজ গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। বাহ, ওয়ান্ডারফুল, দারুণ দারুণ, এক্সেলেন্ট। আর এবার একদম আমরা আজকে শেষ করার আগে দর্শকদের কিছু বলে যাবে না, যে এত সুন্দর একটা উপহার দিলে মানুষ আরো দেখতে যাক, আরো বেশি করে প্রাক্তনকে বুঝুক, কারণ এটা তো কোথাও না কোথাও ছবিটা জীবনের সঙ্গে মিশে যাচ্ছে। আমি তো আবার বলছি যে আমরা চেষ্টা করি একটা ভালো ছবি করার, এবং প্রাক্তনটাকে প্রাক্তন না ভেবে নিজের মতন করে নিজের কাছে রেখে আপনারা যত ছবিটা দেখবেন, যত কাছে নেবেন প্রাক্তনকে, তত আমরা সবাই খুব খুশি হব। এবং শুধু শহর নয়, শহর, গ্রাম বাংলা, যেখানে যেখানে ছবিটা রিলিজ করেছে, আমরা সত্যি মানে এটা আমাদের এন্টার প্রাক্তন টিমের তরফ থেকে আমি বলছি, মানে আমি করজোরে বলবো যে আপনারা থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন, কারণ আপনাদের সত্যি ভালো লাগবে। এবং আমরা যে এত বছর ধরে পরিশ্রম করেছি, বিশেষ করে আমি এবং ঋতু, আমরা যে ধরনের ছবি করেছি, আমরা যেভাবে কাজ করে গেছি, আমরা চেষ্টা করে গেছি আপ্রাণ অন্য কিছু না করে শুধু আপনাদেরকে আনন্দ দিয়ে দেওয়ার। প্রাক্তন অনেক বছর পর আমরা একসাথে কাজ করেছি, এবং যেখানে যেখানে যারা যারা আমাদের দুজনকে ভালোবাসেন, আমি চাইবো যে আপনারা হলে গিয়ে প্লিজ সিনেমাটা দেখুন। একদম। ঋতুদি? একই কথা, আমি আর কি বলবো, একই কথা। আমিও চাইবো যে বহু আকাঙ্ক্ষিত ছবি আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, তাই এই ছবিটার যাতে সমস্তভাবে সব দিক থেকে সার্বিক মানে সৌন্দর্য আমরা বজায় রাখতে পারি। এবং আমি একটু আগেও যেটা বললাম যে আমরা কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতেই আগে ছবি করে এত সুপারহিট হয়েছে, তখন তার এত মাল্টিপ্লেক্স ছিল না। আজকে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সটাও সেখানে জয়েন হয়েছে, কিন্তু আমি চাইবো যে আমাদের যারা একদম কোর দর্শক, আমাদেরকে যারা তৈরি করেছেন যেই দর্শক, তাদের কাছে একটাই আর্জি যে এই জুটিকে ঘিরে যখন এত প্রত্যাশা ছিল, তাই এই জুটির ছবিকে যেন মানে তারা মানে থিয়েটারে গিয়ে সেটা দেখে তার পরিপূর্ণতাটা দেয়। ঠিক আছে। আমি ওনার কাছে আসার আগে অপরাজিতা দির কাছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে চরিত্রটা, তুমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলো প্লিজ। তুমি অনেকটা কিছু শেখাচ্ছ যে প্রাক্তন যদি আপনাদের কাছে বর্তমান হয়, তাহলে আমাদের কাছেও বর্তমান হবে। আর বর্তমান হচ্ছে সবথেকে শাশ্বত, কারণ বর্তমানে প্রাক্তনের ছোঁয়া যদি বর্তমানে থেকে থাকে, তাহলে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যাবো। সুতরাং আমারও রিকোয়েস্ট, আপনারা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখবেন। সুন্দর করে বললে। ইমন, কিছু দেখো কথা? আমি কি বলবো, আমি সবসময় বোম্বাদা ঋতুদির ছবি হলে গিয়েই দেখেছি, আমি এটাও হলে গিয়ে আবার দেখবো, বন্ধু বান্ধবদের নিয়ে দলবল বেঁধে দেখবো, আলাদা করে কিছু বলার নেই। সবাই তো প্রাক্তন দেখবেই, মানে একেবারে দেখবেনই আপনারা, এটা মানে কনফিডেন্ট একদম। আমরা আবারও যাবো, তাই তো দেবজানি? নিশ্চয়ই। আমি এটা যেটুকু বলেছি যে একবার দেখে আসলে ঠিক once is not enough, not enough, উপলব্ধি করা যায় না। বারবার আর সবাইকে বারবার দেখতে। আমরা একদম বলতে গেলে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ভীষণ বিজি শিডিউলের মধ্যে আমাদের জন্য এতটা সময় তারা বার করেছেন আসার জন্য আমাদের স্টুডিওতে। আর যেতে যেতে আমিও সেটাই বলতে চাই যেটা ওনারা বললেন, আমরা দেখেছি, যারা দেখেছেন তারা আবারও দেখুন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখুন, প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন। এবার ইমনের গানটা। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। দারুণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ সকলকে। যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলা